ব্রেকআপের ৩ মাস পর হঠাৎ এক সকালে মানু কল দিয়ে তার এক্স বয়ফ্রেন্ড ভাসুকে জানায় তার মনে হচ্ছে সে সম্ভবত প্রেগন্যান্ট। ৩ মাস আগে যার সাথে ব্রেকআপ হলো সে এমন খবর জানালে পৃথিবীর কোন মানুষটা সুস্থ থাকতে পারবে? তাই বাসুরও তেমনই নাজেহাল অবস্থা হয়। তবে বাসু এটা শিওর যে মানু প্রেগন্যান্ট হতেই পারে না। তাহলে কি বাসুকে ফিরে পাওয়ার জন্য এসব মানুর চক্রান্ত? সিধা সাদা ভাসুকে ফাঁসিয়ে মানুরই বা কি লাভ? ৩ মাস পর হঠাৎ এই খবর দেওয়ার পেছনে আসল রহস্যটাই বাকি। এমনই সত্য মিথ্যার জালে আটকে যাওয়া ভাসু আদেও কি জানতে পারবে আসল সত্য কি? নাকি এই সত্য জানার চক্করে তার অগোছালো জীবন হয়ে যাবে আরো এলোমেলো? এমনই মজার সব টুইস্ট, কষ্টে ভরা এক অতীত আর কিছুক্ষণের জন্য হলেও মাথার সব তার ছেড়ে দেওয়ার মতো কমেডি থ্রিলারে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি সুইটহার্ট। রেড আর ব্লু টিম মিলে শুট আউট গেম খেলছে। এই খেলার নিয়ম হলো অপর পক্ষের গায়ে বন্দুক দিয়ে রং ছুড়ে মারলেই সে আউট হয়ে যাবে। বাসু অপর দলের লোকদেরকে মেরে এক জায়গায় লুকিয়ে তার প্রতিপক্ষের দিকে নজর রাখছে। তখনই হঠাৎ অপর দলের মানুষ এসে জিজ্ঞেস করে তা কি ভাবলে তুমি? বাসু তার কথাকে পাত্তা না দিয়েই খেলায় মনোযোগ দেয়। মানু বলে আগে বলো তুমি কি ভাবলে? আমার বাবার সাথে কবে কথা বলবে? বাসু বিরক্ত হয়ে বলে এটা খেলার জায়গা আর এসবের জন্য এখনো অনেক সময় বাকি। মানু রেগে বলে না সময় নেই। আমি বলছি না যে তুমি এখনই আমাকে বিয়ে করো, কিন্তু অন্তত বাসায় গিয়ে একবার কথা তো বলো। আমার পরিবার আমার জন্য ছেড়ে দেখা শুরু করে দিয়েছে। এখন তুমি বাসায় গিয়ে বিয়ের কথা বললে আমাদের সম্পর্ক মানতেই তো 1 বছর লেগে যাবে। ততদিন তুমি সময় পাচ্ছ তাই না? মানু অন্য টিমের হয়েও বাসুর পিছু পিছু ঘুরছে আর বাসু অপর টিমকে গুলি করেই যাচ্ছে। বাসুর বন্ধু অরুণ এসে বলে ওদের টিমের মোট 4 জন আছে আর আমাদের টিমের 4 জন। তোর পেছনের ওই মহিলাকে মারলেই আমরা জিতে যাব। বাসু বলে তুই যা আমি সামলাচ্ছি বলেই হাঁটতে শুরু করে। মানুর প্রচুর রাগ হয় কারণ বাসু তার কথা শুনছেই না। তাই রেগে বাসুকে গুলি করে দেয়। বাসু রেগে বলে তুমি যা করছো সেটাকে টর্চার বলে। আমি তোমাকে আগেই বলেছিলাম আমি এই ভালোবাসা কমিটমেন্ট এসবে যেতে চাই না বলেই চলে আসে। বাসুর এই কথায় মানু রেগে বলে আমি ভেবেছিলাম তুমি হয়তো এক সময় গিয়ে বিয়ের জন্য রাজি হয়ে যাবে, কিন্তু তোমার কথার ধরন থেকে এটা নিশ্চিত যে তুমি কোনোদিন বিয়ে করতেই চাও না। এইটা কোনো সম্পর্ক হতেই পারে না। আমি এমন সম্পর্কে আর থাকতে চাই না। এখনই আর আজই সব শেষ করো। মানুর মুখে এমন কথা শুনে বাসু এমন ভাবে তাকিয়ে থাকে যেন সে শকে চলে গেছে। বাসুর চোখ মুখ দেখেই মানু বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। তাই বারবার বাসুর কাছে তার কথার জন্য মাফ চাইতে থাকে। মানু বলে তুমি আমার কথা শুনছিলেই না, তাই আর কোনো উপায় না পেয়ে তোমাকে ভয় দেওয়ার জন্য এমন বলেছি। বাসুর চোখের সামনে ভেসে ওঠে তার সেই ছোট্টবেলার কথা, মায়ের সাথে কাটানো সুন্দর সেই মুহূর্ত। মায়ের স্টেথোস্কোপ নিয়ে বাসু খেলা করছে দেখে মা পরম যত্নে তার মুখে হাত বুলিয়ে দেয়। পাশেই তার বড় বোন গীতা বসে হাসছে। তবে মাঝে মাঝে এসে দেখতো বাবা কিভাবে মাতাল হয়ে মায়ের সাথে চিৎকার চেঁচামেচি করছে। এত কিছুর পরও মা তার 2 ছেলে মেয়েকে কখনো সেই কষ্ট বুঝতে দেয়নি। সব সময় পরম যত্নে 2 সন্তানকে আগলে রাখতো। বাবা রোজ মাতাল হয়ে মায়ের সাথে খারাপ ব্যবহার করতেই থাকতো। মা একদিন আর সহ্য করতে না পেরে আর এক লোকের সাথে গাড়িতে করে চলে যায়। বাবা সেদিন অনেক কান্না করেছিল, তবে ততদিনে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। ছোট্ট বাসুর জীবনে খুশির একমাত্র কারণ ছিল তার মা। সেই মাকে তাকে এভাবে ছেড়ে চলে যেতে দেখে বাসু হতবাক হয়ে তাকিয়ে থাকে। সেদিনই বাসু মন খারাপ করে মাথা নত করে দাঁড়িয়ে থাকে। সেদিন আবারও বাসু মন খারাপ করে মাথা নত করে দাঁড়িয়ে থাকে। তবে এবার আর তার মন ভালো করার জন্য তার মা নেই। মানু তাকে ছেড়ে যাওয়ার কথা শুনতেই বাসুর সেই ট্রমার কথা আবারও মনে পড়ে যায়। মানু বাসুকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেও বাসু বলে তাহলে সব শেষই করে দেই বলেই চলে যায়। মানু তাকে আটকানোর জন্য বলে আমি এতক্ষণ যা বললাম তুমি সেগুলো শোনোনি, শুধু এই কথাটাই শুনলে? বাসু তাও না শুনলে মানু বলে বিয়ের পর সবাই তোমার বাবার মতো হয়ে যায় না, বুঝেছো? বাসু বলে ঠিকই বলেছ। আমার বাবা ও মাকে ততদিন বিশ্বাস করেছিল যতদিন না সে অন্য কারো হাত ধরে চলে গিয়েছিল। তার মানে মেয়েদের মন যখন খুশি তখন বদলাতে পারে, যেমন একটু আগেই তোমার মন বদলে গিয়েছিল বলেই মানুকে সরিয়ে দেয় হাঁটা। এটা কোনো কথা? মেয়ে যখন কাছে থাকবে নিজেরা ইচ্ছা মতো অবহেলা করবে, যা মন চায় তাই করবে, আর মেয়েটা নিজেকে সুখী রাখতে অন্য কারো হাত ধরে চলে গেলে মেয়েটাই দোষী। আজব লজিক, তাই না? মানু ও বাসুর কথার আগামাথা না বুঝে শকড হয়ে দাঁড়িয়ে থাকে। গল্প চলে আসে 3 মাস পর 4 অক্টোবর সকাল 6:10। মানুর বাবা আর নানা সকাল সকাল পূজার ঘন্টা বাজানো শুরু করেছে, কিন্তু বাসার আর কারো কোনো খোঁজ নেই। মা মানুর বড় বোন অনুরুম এসে দেখে সে এখনো তার মেয়ে পিঙ্কির দাঁত ব্রাশ করানোতে ব্যস্ত। তাদেরকে তাড়াতাড়ি রেডি হতে বলে মানুর রুমে এসে দেখে মানু কেবলই ঘুম থেকে উঠেছে।
এসেছে। মা রেগে বলে, জানিস না তোর বাবা কেমন রাগী, জলদি ওঠ। মানু ঘুমে ঢুলতে ঢুলতে উঠে কয়েক পা হাঁটতেই মেঝেতে পড়ে যায়। মা চিৎকার করে মানুকে ডাকলে বাবা, নানা, বোন সবাই দৌড়ে মানুকে দেখতে আসে। মা বাবাকে বলে, জলদি গাড়ি বের করো, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। অনুর মেয়ে পিঙ্কি মজা করে বলে, নানু তুমি কি সত্যি মানুকে বাসার বাইরে নিয়ে যাবে? মানু বলে, আমার মনে হয় প্রেসারটা লো হয়ে গিয়েছিল, তাই এমন হয়েছে, হাসপাতালে যাওয়ার দরকার নেই। অনু সন্দেহ চোখে মানুর দিকে তাকিয়ে থাকে। সবাই চলে গেলে মানু মায়ের মোবাইলটা লুকিয়ে তার কাছেই রেখে দেয়। এদিকে অরুণ তখন তার গার্লফ্রেন্ড সিজার রাগ ভাঙানোতে ব্যস্ত। সিজা প্রায় পটেই যাচ্ছিল, তখনই তার ফোন বেজে উঠলে বেচারা ভয়ে এক লাফ দিয়ে কল রিসিভ করে। মানু বলে, অরুণ বাসু কি বাসায় আছে? আমি সকাল থেকে কল দিচ্ছি, আমার কল রিসিভই করছে না। অরুণ বলে, আরে বাবা তোমাদের তো ব্রেকআপ চলছে, আর গত 3 মাস তোমরা কথাও বলো না, তাহলে কল কেন ধরবে? নতুন কিছু থাকলে সেটা বলো। মানু বলে, আসলে আমি অনেক বড় একটা সমস্যায় পড়ে গেছি, তাই বাসুর সাথে কথা বলা খুবই দরকার, যেভাবেই হোক ওকে আমার সাথে কথা বলিয়ে দাও। অরুণ আর কোনো উপায় না পেয়ে রেগে বাসুর রুমে গিয়ে দেখে সে ফুল ভলিউমে গান শুনতে শুনতে কম্পিউটারে কাজ করছে। বারবার বাসুকে ডাকলেও শোনে না, তাই রেগে একটা জুতা ছুঁড়ে মারলে বাসু জিজ্ঞেস করে, তোর কি হয়েছে রে? অরুণ বলে, তোর ফোন কোথায় থাকে? মানু কল দিয়েছে, জরুরি কি কথা বলবে, এখনই কল কর। বাসু কাজ রেখে ফোনে মানুর এতগুলো মিস কল দেখে ভাবতে থাকে সে কল দিবে কিনা। হঠাৎ পাশের ফ্ল্যাট থেকে এক মহিলা সবুজ আলো মেরে বাসুকে ডাকলে বাসু ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? মহিলাটি বলে, আপনি ধূমপান করছেন, আমার ছেলে সেটা দেখছে, এখনই ভেতরে যান। বাসু বিরক্ত হয়ে সিগারেট নিভাতেই যাবে, তখনই মানু কল দিলে বাসু কল রিসিভ করে জিজ্ঞেস করে, কি হয়েছে? এদিকে অরুণের গার্লফ্রেন্ড টিকটকে অরুণের বস্তি মার্কা ভিডিও দেখে তার উপর আবার রেগে যায়। অরুণ তাকে মারাতেই যাবে, তখনই আবার বাসু দরজায় নক করলে অরুণ রেগে বলে, কি হয়েছে? বাসু বলে, এখনই আমার সাথে চল। অরুণ বলে, এখন তো কোনোভাবেই সম্ভব না। বাসু বলে, তুই নিজে তো বললি যে মানু অনেক বড় বিপদে আছে, তাহলে কি আমাদের বন্ধুত্বের খাতিরে একবার আমার সাথে আসতে পারবি না? বেচারা অরুণ কি বা করবে, বাধ্য হয়ে গার্লফ্রেন্ডকে রেখেই বন্ধুর সমস্যা সমাধানে বেরিয়ে যায়। গাড়িতে সিজাকে কল করে বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি 10 মিনিট পরেই চলে আসবো। সিজা তো রেগে তার মুখের উপরই কল কেটে দেয়। রাগে আর ফ্রাস্ট্রেশনে অরুণ জিজ্ঞেস করে, অন্তত এখন তো বলবি যে কি হয়েছে? বাসু চোরের মতো অরুণের দিকে তাকায়। গল্প চলে আসে ঘটনার দিন রাতে। বাসু অরুণের সাথে মানুর বিল্ডিং এর নিচে এসে মানুর ফ্ল্যাটের দিকে হা করে তাকিয়ে আছে। অরুণ জিজ্ঞেস করে, যাওয়াটা কি খুব দরকার? এদিকে মানুর বাসায় পিঙ্কি তার নানাকে টেনে ঘুম থেকে তোলে, কারণ সবাই মিলে মানুকে বার্থডে উইশ করে সারপ্রাইজ দিবে। এদিকে অরুণ বলে, তুই তো ওর মুখও দেখতে নারাজ, তাহলে এখন আবার কি বলতে চাস? বাসু বলে, শেষ কিছু কথা আছে, সেটা না বললেই নয়, তবে আমি চাইলে সিঁড়ি দিয়েই সোজা যেতে পারি, কিন্তু বাসায় মানুর বাবা মা আছে, তাই পাইপ বেয়ে যেতে হবে। একদিকে পরিবারের সবাই হাসি মুখে মানুর রুমের দিকে যাচ্ছে, আর নিচ থেকে ভয়ে ভয়ে পাইপলাইন বেয়ে উপরে উঠছে বাসু। মানুর রুমের সামনে এসে অনু খুশির ঠেলায় দরজা ধাক্কাতে গেলে বাবা বলে, সারপ্রাইজে এসে কেউ কখনো দরজা ধাক্কায় নাকি, বলদ কোথাকার। পিঙ্কি তুমিই দরজা খোলো। পিঙ্কি তার নানার কথা মতো আচমকা দরজা খুললে সবাই হ্যাপি বার্থডে বলে ভিতরে ঢুকতেই দেখে বাসু বেডের পাশে মুখ লুকিয়ে বসে আছে, আর মানু লজ্জায় ভয়ে লাল হয়ে বেডে বসা। পিঙ্কি মজা করে বলে, আরে নানু, মানুকে সারপ্রাইজ দিতে এসে উল্টা আমরাই তো সারপ্রাইজ হয়ে গেলাম, এটা কোনো কথা? গল্প চলে আসে ফ্ল্যাশব্যাকে। মানু এবং ভাসু যার যার গ্রুপের সাথে কনসার্ট দেখতে এসেছে। কনসার্টের গায়ক হঠাৎই মানুর সেলফি স্টিক নিয়ে পুরো ভিডিও করে বাসুর দিকে ছুড়ে মারলে বাসু সেটা নিয়ে ভিডিও করতে থাকে। এদিকে মানু তাকে পাশ থেকে বারবার ডেকেই যাচ্ছে, কিন্তু বাসুর কানে তার কোনো কথাই যাচ্ছে না। তাই উপায় না পেয়ে একটা কোকের ক্যান বাসুর দিকে ছুড়ে মারে। মাথায় ব্যথা পেয়ে বাসু রেগে তাকাতেই মানু ইশারা করে বলে, স্টিক আর মোবাইলটা তার। এত শব্দের মধ্যে কেউ কারো কথা শুনতেই পারছে না, তাই মানু বাসুকে পেছনের দিকে আসতে বলে। বাসু বেশ রেগে বলে, এটা আপনার ভালো কথা, তা ভালোভাবে চাইবেন, ক্যান ছুড়ে মারার কি দরকার? মানু কিছু বলতেই যাবে, তার আগেই অরুণের গার্লফ্রেন্ড সিজা এসে বলে, ভুলটা আমাদেরই, বলেই বাসুর হাত থেকে স্টিকটা নিয়ে মানুকে দেয়। এরপর সবাই সবার বন্ধুদের সাথে পরিচিত হয়। এতক্ষণ ঝগড়া মুডে থাকলেও দুইজন একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে, মানে দুইজনেরই দুইজনকে ভালো লেগে গেছে। বাকি কনসার্টে দুইজন একসাথেই নাচতে থাকে। সিজা তার নতুন বন্ধুদেরকে বাসু আর অরুণের সাথে পরিচয় করাতে নিয়ে আসলে মানু মুগ্ধ হয়ে বাসুকে দেখতে থাকে। এভাবেই দুজনের বন্ধুত্ব গাঢ় হয়। মানু একদিন বলে, সম্পর্ক মানে সেটাকে আজীবন পালন করার মানসিকতা থাকতে হবে। বাসু বলে, এমন তো শুধু কল্পনাতেই হয়। মানু বলে, তা আমি জানি না, তবে আমি এমন শর্ত দিচ্ছি না যে কেউ আকাশ থেকে আমার জন্য নেমে আসবে। আমাদের সম্পর্কে শুধু ভালোবাসাই থাকবে, কখনো ঝগড়া হবে না, বরং অনেক অনেক ভালোবাসাও থাকবে, আবার ঝগড়া হবে, আবার মিলেও যাবে। এই দেখো, বন্ধু হিসাবে আমাদের মধ্যে কত মিল। মনে করো আমরা কমিটমেন্টে গেলাম, কমিটমেন্টের নাম শুনতেই বাসু পিছু উঠে গেলে মানু বলে, আরে আমি তো উদাহরণ দিচ্ছিলাম, তো
তো আমরা যদি এক হয়ে যাই তাহলে নিজেদের ভালো দিকগুলোর সাথে সাথে খারাপ দিকগুলো মেনে নিতে হবে, তবেই তো সারা জীবন একসাথে চলা সম্ভব, তাই না? ভাসু মানুর কথা চুপ করে শোনে। একদিন বৃষ্টিতে মানু ভাসুর বাসায় আটকে গেলে দেখে ভাসু স্মোক করছে, তাই মজা করে ভাসু থেকে সিগারেট সরিয়ে নিলে ভাসু তাকে ধাওয়া করতে থাকে। দৌড়াদৌড়ির মাঝে হঠাৎই তারা খুব কাছে চলে আসলে মানু ভাসুকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে টাইম পাস করছো না তো? ভাসু চিটকে সরে গিয়ে কি যেন ভাবতে থাকে। তারপর হঠাৎই মানুর কাছে এসে বলে, বলো তুমি কি শুনতে চাও? মানু বলে, বলো যে তুমি আমাকে ভালোবাসো। ভাসু মানুর চোখে চোখ রেখে বলে, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। খুশিতে মানু ভাসুকে শক্ত করে জড়িয়ে ধরে। এসব ভাবতে ভাবতেই ভাসু চলে আসে মেডিকেল শপের সামনে। এখানেও সে নিজে না গিয়ে অরুণকে পাঠায়। তাই গাড়ি থেকে নেমে অরুণ রেগে ভাসুকে দেখতে থাকে, মানে সব ঝামেলা বাঁধাবে এই ভাসু আর সামলাবে অরুণ। যাই হোক, মেডিকেল স্টোর থেকে মানুর জন্য প্রেগনেন্সি স্ট্রিপ আর নিজের জন্য একটা ফর্সা হওয়ার ওষুধ নিয়ে গাড়িতে আসে। এরপর সোজা চলে আসে মানুর বাসার সামনে। ভাসুকে গাড়ি থেকে বের হতে দেখে অরুণ রেগে বলে, আমার গার্লফ্রেন্ড প্রচুর রেগে আছে, এখন এসবের সময় নেই, তুই মানুকে এসে নিয়ে যেতে বল, এখনই ওকে কল দে। ভাসু মুখ কাঁচোমুচো করে বলে, আমরা ওকে কল করতে পারবো না, শুধুমাত্র মানুই আমাদেরকে কল দিতে পারবে। অরুণ অবাক হয়ে জিজ্ঞেস করে, এমন কেন? গল্প চলে আসে আবার সেই রাতে। সবাই কেক নিয়ে মানুর রুমের দিকে আসছে, আর বাইরে সবার কথার শব্দ শুনে মানু আর ভাসু ভিতরে ভয়ে কাঁপছে। এরপর তো আপনারা জানেনই কি অঘটনটাই না ঘটেছিল। পুরো পরিবার যদি এমন কিছু দেখে এরপর কি আর বিচার না বসে পারে? এই বাসায়ও ঠিক তাই হয়। বাবা রেগে ভাসুকে শাসালে সেও মানুর বাবাকে তুই তামারি করে কথা শুনিয়ে দেয়, এমনকি মানুর বাবার গেঞ্জি ধরেও টানে। এত কিছুর পর কোনো বাবা কি এমন ছেলেকে মেনে নিবে? তাই বাবা রেগে মাকে বলে, আজকের পর এই মেয়ে যেন ঘরের বাইরে না যায়, মানে এরপর থেকে মানুর সব স্বাধীনতা একদম শেষ। যাই হোক, কিছুক্ষণ পর মানু তার মায়ের ফোন থেকে ভাসুকে কল দিয়ে জিজ্ঞেস করে, কোথায় তুমি? ভাসু বলে, আমি নিচেই আছি। মানু বলে, বিল্ডিং এর নিচে দেখো লেটার বক্স আছে, 702 নম্বর বক্সে রেখে দাও। ভাসু বলে, কেন? আমি উপরে আসছি, তুমি কোনোভাবে এসে নিয়ে যাও। মানু বলে, না না, কেউ আমাদেরকে একসাথে দেখে ফেলে অনেক সমস্যা হবে। ভাসু মানুর কথা মতো স্ট্রিপটা বাক্সে রেখে দেয়। ভাসু কল কাটতে গেলে মানু কি যেন বলতে চায়, তখনই হঠাৎ মানুর মনে পড়ে একদিন সে, অরুণ আর সিজা ভাসুর জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা অনাথ আশ্রমে সারপ্রাইজ পার্টি রাখে। ভাসু সেখানে এসে খুশি হবে কি উল্টা মুখ ফুলিয়ে হাঁটা দিলে সবাই অবাক হয়ে তার পিছু পিছু আসে। অরুণ রেগে বলে, মেয়েটা তোর জন্য কত কষ্ট করলো আর তুই উল্টা ভাব দেখাচ্ছিস। ভাসু মানুকে বলে, তুমি কি বলতে পারবে যে এখানের কোন বাচ্চাটা জানে যে তার জন্মদিন কবে? আজ এখানে ওদের সামনে আমি কেক কাটলে যদি একটা বাচ্চারও আফসোস হয় যে তার জন্মদিন কেউ কেন এভাবে পালন করে না, তখন কি তোমার খারাপ লাগবে না? তুমি ওদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছ, অথচ ওদেরকে একবার জিজ্ঞেস করেছো ওরা আদেও বিরিয়ানি পছন্দ করে কিনা? তীব্র অপরাধ বোধে মানুষ চোখ থেকে পানি পড়তে থাকে। তখন একটা ছেলে এসে জিজ্ঞেস করে, আজ কার জন্মদিন? তাকে বলেন তাড়াতাড়ি কেক কাটতে, একটু পরেই আমাদের সবার খাবার সময়। ভাসু ছেলেটাকে জিজ্ঞেস করে, তুমি বিরিয়ানি পছন্দ করো? ছেলেটা বলে, না, আমি আইসক্রিম পছন্দ করি। ভাসু চিৎকার করে বাকিদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি খাবে? সবাই একই কথা বলে যে তারা আইসক্রিম খাবে। ভাসু বলে, একটু অপেক্ষা করো, আমি 30 মিনিটের মধ্যে গিয়ে নিয়ে আসবো। মানু তার ভুল বুঝতে পেরে ভাসুকে জড়িয়ে কান্না করতে থাকে। মানুর ভাসুর সেদিনের কথাটাই মনে পড়ছে যে কারো উপর কখনো কিছু চাপিয়ে দেওয়াটা ঠিক না, সবসময় জিজ্ঞেস করতে হবে যে সে আসলে কি চায়। তাই মানু ও ভাসুকে কিছু না বলেই কল কেটে দেয়। অরুণ সিজাকে কল দিয়ে বলে, 10 মিনিটেই আসছি। সিজা রেগে বলে, 10 মিনিট? আগেও তো একই কথা বলেছিলে। অরুণ বলে, তুমি বোর হয়ে যাচ্ছ তাই না? এক কাজ করো, পাশের রুমে যাও, সেখানে গেম স্টেশন আছে, তুমি একটা গেম খেলতে লাগো, গেম শেষ হতে হতে আমি চলে আসবো। সিজা রেগে কল কেটে দেয়। অরুণ ভাসুকে বলে, তোর জন্য আমি ফেসে গেছি, বলেছিলি 10 মিনিট লাগবে, আর এখন বলছিস মানুষ টেস্ট করবে, রেজাল্ট আসবে, তারপর যাবি। ভাসু অতিরিক্ত টেনশনে চুপ করে বসে আছে। অরুণ তার মতো বলতেই থাকে, আমাকে বলদ বানিয়েছিস তাই না? এতদিন বলেছিস তোদের মধ্যে কিছুই নেই, সব শেষ, আর আজ এসব বলছিস? এইগুলো না হলে তো সারা জীবন এটাই বলতি যে তুই মেলা ভদ্র, একদম সতী সাবিত্রী। তখনই মানু কল দিলে ভাসু তাড়াতাড়ি কল রিসিভ করে জিজ্ঞেস করে, কি হয়েছে? মানু দীর্ঘ এক নিঃশ্বাস নিয়ে বলে, রেজাল্ট পজিটিভ। ভাসুর তো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। অস্থির হয়ে পায়চারি করতে করতে মানুকে বলে, কি বলো, এটা কিভাবে সম্ভব? আমি তো সাবধান ছিলাম। মানু বলে, হয়ে গেলে এখন আমি কি করব? শোনো, আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না, বাসায় অনেক মানুষ। ভাসু কল কেটে দৌড়ে অরুণের কাছে আসে। এদিকে মানু একা একাই মন খারাপ করে বসে পুরোনো দিনের কথা ভাবতে থাকে। মানু একদিন ভাসুকে বলে, একটা সন্তান জন্মানোর পরে সে ভালো হবে না খারাপ সেটা নির্ভর করে তার মা বাবা তাকে কিভাবে লালন পালন করছে তার উপর। ভাসু বলে, একটা বয়স পর্যন্ত বাবা মা বাচ্চাটাকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু এরপর সে বড় হয়ে কেমন হবে তা নির্ভর করে তার আশেপাশের পরিবেশের উপর।
উপরে। এই সমাজের প্রভাব তার উপর কিভাবে পড়বে সেটাও অনেক গুরুত্বপূর্ণ। মানু বলে আমরা যেভাবে তাকে শেখাবো সে তো সেভাবেই বড় হবে, তাই না? বাসু বলে হ্যাঁ, কিন্তু অনেক খরচ হবে, তার পেছনে সবসময় দৌড়াতে হবে, কতগুলো সময়, টাকা আর শক্তির অপচয় হবে। না, আমি এসব চাই না। মানু বলে আমি চাই। বর্তমানে মানু বাসুকে কল দিয়ে জিজ্ঞেস করে কি ভাবলে? বাসু বলে আমি এই বাচ্চা চাই না, অ্যাবর্ট করে দাও। মানু একদম চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর বাসু এই চিন্তায় মগ্ন যে সে কি করবে। অরুণ বলে অ্যাবর্শন করা তো মহাপাপ। বাসু বলে ঠিক আছে, বাচ্চা জন্মের পর তুই তাকে লালন পালন করিস। অরুণ বলে না না, অ্যাবর্শনই ঠিক আছে। তাহলে পেঁপে অথবা তিল এসব দিয়ে ট্রাই করতে হবে, কারণ মেডিসিনে যদি সাইড ইফেক্ট হয়ে যায়। বাসু জিজ্ঞেস করে কিসের সাইড ইফেক্ট? অরুণ বলে অনেক রকমের সাইড ইফেক্ট হতে পারে, মানুষ জীবনও যেতে পারে। এর থেকে ভালো তুই কোনো ডক্টরের পরামর্শ নে। বাসু জিজ্ঞেস করে কার কথা বলছিস? তুই যার দিকে ইঙ্গিত করছিস তার কাছে আমি যেতে পারবো না। অরুণ বলে আমি তো তার কথা বলিনি, তোর কোনো বন্ধু বা তার কোনো বন্ধু কেউ তো অবশ্যই আছে। বাসু সাথে সাথেই ফোন বের করে তার 2 ডক্টর বন্ধুকে কল দেয়, কিন্তু সব শুনে দুজনে তাকে এই বিষয়ে সাহায্য করতে মানা করে দেয়। অরুণ বলে না, সে ছাড়া তাহলে আর কোনো উপায় নেই। বাসু বেচারা পড়ে যায় মহা বিপদে। বাসু আসলে তার বড় বোন গীতার কথা বলছে। সে পেশায় একজন গাইনি ডক্টর। হাসপাতালে এসে বাসু অরুণকে গীতার সাথে কথা বলার জন্য পাঠায়। সব শুনে গীতা বলে আমি এসব পারবো না, এসব অবৈধ কাজ, আর তাছাড়াও অপরিচিত কারোর জন্য আমি কেন আমার লাইসেন্স ঝুঁকিতে ফেলবো? অরুণ বলে ও আপনি পরিচয় চাচ্ছেন, দাঁড়ান এখনই পরিচয়কে আনছি বলে বাইরে চলে যায়। এদিকে মানু রুমের বাইরে এসে দেখে তার মা সব জায়গায় তার ফোন খুঁজে বেড়াচ্ছে। ধীরে ধীরে গিয়ে ক্যাবিনেটের উপরে ফোন রেখে দিয়ে মাকে দেখে বলে এই যে তোমার ফোন। মা তাড়াতাড়ি ফোন নিয়ে চলে যায়, কিন্তু মানুর বাবা সন্দেহের নজরে মানুর দিকে তাকিয়ে থাকে। এদিকে এক ওয়ার্ড বয় বাসুর দিকে আর চোখে তাকিয়েছে দেখে বাসুর কেমন যেন লাগে। এদিকে মানু আবার ফোন নেওয়ার জন্য রান্নাঘরে আসে। মানুকে দেখে তার খালা বলে আরে নিজের একই হাল বানিয়েছিস, চুলে তো ছোট করেছিস কেন? মানুর হাতের খুব কাছেই ফোন, তাই অনুকে বলে আসার সময় দেখলাম পিঙ্কি তোমার জুয়েলারি বক্স নিয়ে খেলছে, জলদি যাও। অনু তার রুমে গেলে বাকিরাও তার পিছু পিছু যায়। মানুও সুযোগ বুঝে অনুর ফোনের দিকে হাত বাড়ায়। অরুণ বাসুকে ভেতরে নিয়ে আসলে গীতা বাসুকে দেখেই রেগে বলে এক্ষুনি বের হয়ে যা। বাসু অনেক অনুরোধ করে গীতার হাত ধরে কথা বলার চেষ্টা করলে গীতা কোষে এক চড় মারে। গীতা বলে প্রথমে অরুণকে পাঠিয়েছিস, তারপর তুই এসেছিস, এবার বল সেই মেয়ে কোথায়? বাইরে। বাসু বলে সে তো আসতে পারবে না, ওর বাসায় একটু সমস্যা চলছে। গীতা রিটকারি করে বলে বাহ বেশ ভালো। এরপর মানুষ সব কথা শুনে বেশ অবাক হয়ে বলে তুই না বলেছিলি তোর সাথে মানুষ ব্রেকআপ হয়ে গেছে, 2.5 মাস ধরে নাকি কথাও বলছিস না, তাহলে এসব কিভাবে হলো? অরুণ কাটা ঘায়ে নুনে ছিটা দিতে বলে দিদি আমাকেও তো একই কথা বলেছিল। কি যুগ আসরে বাবা, কার মনে কি বোঝাই যায় না। বাসু গীতাকে বলে এই অবস্থায় তুমি ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না, মানুর বাসায় জানতে পারলে অনেক বড় সমস্যা হবে। গীতা জিজ্ঞেস করে এসব কবে হয়েছে? বাসু বলে এই তো অল্প কয়েকদিন হবে। গীতা বলে এক্সাক্ট ডেটটা বলো। বাসু বলে তা তো জানি না, তবে অল্প কয়েকদিনই হয়েছে। গীতা বিরক্ত হয়ে উঠে যায়। এদিকে মানুষ সুযোগ বুঝে অনুর ফোন জামার হাতার ভেতরে লুকিয়ে দেয় হাঁটা। বাসু গীতাকে বলে এত তারিখ দিয়ে কি করবে? গীতা বলে ওর প্রেগনেন্সি বিষয়টা শিওর হতে আমার এক্সাক্ট ডেট দরকার। অরুণ বাসুকে জিজ্ঞেস করে আজ কয় তারিখ? বাসু তাকে পাত্তা না দিয়ে গীতাকে জিজ্ঞেস করে এখন কি করব তাই বলো। গীতা বলে আগে তারিখ মনে রাখতে শিখো। বাসু রেগে বলে এখন কি আমি ক্যালেন্ডার নিয়ে চলবো নাকি? তখনই হঠাৎ অরুণ বলে মনে পড়েছে সেদিন তো 7 আগস্ট ছিল, আর ওই দিন মানুষ জন্মদিন। তুই পাইপ বেয়ে ওর ফ্ল্যাটে উঠেছিলি, নামার সময় তো তোর গায়ে শার্টও ছিল না। বাসু লজ্জায় নিজের কপাল নিজেই দেওয়ালে বাড়ি মারে। বড় বোনের সামনে কিভাবে সব বলে দিল। এমন বন্ধু থাকলে অবশ্য শত্রুর দরকার হয় না। গীতাদের কথাবার্তায় বিরক্ত হয়ে দেয় হাঁটা। বাসু ও ওনের উপর বিরক্ত হয়ে অন্যদিকে চলে যায়। মানুর অস্বাভাবিক আচরণ দেখে বাবা মানুর দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছুই বলে না। বাসু আবারও গীতার কাছে আসলে গীতা বলে তুই মনে হয় বেশি তাড়াহুড়া করছিস, তোর ধারণা তো ভুলও হতে পারে, আমরা 10 দিন পরে কথা বলবো। বাসু বলে মানুই তো সব বলেছে, ওর সব সিমটমও তাই বলছে। আজ সকালে মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল, স্ট্রিপ দিয়েও পরীক্ষা করেছে, রেজাল্ট পজিটিভ। গীতা বলে আরে স্ট্রিপের রেজাল্ট তো মাঝে মাঝে ভুলও হয়, তুই একবার ওকে নিয়ে আয়, আমি নিজে টেস্ট করি। বাসু বলে মানুকে আনা সম্ভব না, আর কোন উপায় আছে? গীতা বলে যে কোনো অ্যাকশন নেওয়ার আগে এটা কনফার্ম হতে হবে যে সে আসলে প্রেগনেন্ট কিনা, আল্ট্রাসাউন্ড করতে হবে। বাসু বলে আচ্ছা ঠিক আছে বলো যে কি করা লাগবে। গীতা বলে সেসব তুমি পারবে না, এজন্য মানুকে এখানে আসতে হবে, বাচ্চার এক্সাক্ট পজিশন গ্রোথ সব জানতে হবে, তারপর আমি কিছু করতে পারবো। এদিকে অনু রুমে এসে পিঙ্কিকে বলে তুমি আমার জুয়েলারি বক্স নিয়ে খেলছিলে তাই না? দুষ্ট পিঙ্কি বলে কেন, এসব কি মানু তোমাকে বলেছে? তাড়াতাড়ি খুঁজে দেখো যে তোমার ফোন কই। অনু এবার নিজেই চিন্তায় পড়ে যায়। বাসু এক রুমের বাইরে দাঁড়িয়ে আছে। অরুণ সিজাকে বলে এই তো আর 10 মিনিট পরেই আসবো বলেই কল কেটে বাসুর পাশে দাঁড়ায়। গীতা অন্য এক পেশেন্টের রিপোর্ট দেখতে দেখতে বাসুকে ডেকে বলে
মানুর ইউরিন স্যাম্পল লাগবে। বাসু খুশি হয়ে বলে 30 মিনিটের মধ্যেই কাজ হয়ে যাবে বলে বেরিয়ে পড়ে। বেচারা অরুণের তো অবস্থা খারাপ, এমনি সিজা রেগে আছে আর বাসু তাকে না জানি কোথায় কোথায় ঘুরাচ্ছে। এই বন্ধুত্বের চক্করে তার সিজা এবার পাক্কা তাকে ছেড়ে চলে যাবে। গাড়িতে উঠতেই মানু বাসুকে কল দেয়। এদিকে অনু তার ফোন পাচ্ছে না দেখে দুষ্টু পিঙ্কি বলে চলো আমার সাথে। বাসু মানুকে বলে আমি 15 মিনিটে আসছি, তোমার ইউরিন স্যাম্পল লাগবে। অনু এসে মানুর রুমের দরজা নক করলেই মানু দরজা খুলতেই পিঙ্কি দৌড়ে মানুর পেছনে উকি দিয়ে বলে বলেছিলাম না ফোন এখানেই, বলেই মানুর হাত থেকে ফোন নিয়ে দেয় দৌড়। অনু রেগে বলে তুই আসলেই শুধরাবি না, বলেই ঠাস করে দরজা লাগিয়ে চলে যায়। গল্প চলে আসে সেদিন রাতে। মানু আর বাসু সবার সামনে ধরা পড়ার 24 ঘন্টা পরে। মানু আয়নার সামনে বসে আছে। বাবা মানুর উপর রাগ করে খাওয়া বন্ধ করে দিয়েছে। মা খাবার দিতে গেলে বাবা দেয় এক ঝাড়ি। অনু বাবাকে বুঝিয়ে খেতে বলে। মানুর মনে পড়ে একবার সে চুল কাটতে চেয়েছিল, তখন বাবা রাগ করে টেবিল ছেড়েই চলে গিয়েছিল। তাই আজ বাবার উপর রাগ করে মানু চুল কেটে ছোট করে ফেলে। সকলে বোঝানোর পর বাবা যখনই খাবার খেতেই যাবে তখনই মানু এসে সামনে দাঁড়ালে মানুর চুল ছোট দেখে বাবা রেগে যায়। বাবা বলে আমার মান সম্মান ডুবাতে চায়, তাই ইচ্ছা করেই এসব করছে। মানু রেগে তার রুমে চলে আসে। তার পেছু পেছু পিঙ্কি এসে খাটের উপর দাঁড়িয়ে নাচতে থাকে। তখনই বাসুর কল আসে। পিঙ্কি থেকে ফোন কেড়ে নিয়ে মানু বলে বাসার সবাই আমার সাথে খারাপ ব্যবহার করছে আর আমি লজ্জায় ঘর থেকে বের হতে পারছি না। বাসু মানুর বাবাকে নিয়ে উল্টাপাল্টা বলা শুরু করলে পিঙ্কি ফোনটা কেড়ে নিয়ে মানুর বাবার কাছে দিয়ে দেয়। ফোনে বাসুর নাম দেখে বাবা বলে এত কিছু হয়ে যাওয়ার পরও তোর প্রেম চলছে, বলেই কল লাউড স্পিকারে দিলে বাসু রাগে মানুর বাবাকে নিয়ে উল্টাপাল্টা বলতেই থাকে। এইসব শুনে বাবা প্রচুর রেগে ফোন ছুঁড়ে ভেঙে ফেলে। দুষ্টু পিঙ্কি খিল খিল করে হাসতে থাকে। বাবা বলে মানুর হাতে যেন আর কোনো ফোন না দেখি, অথবা অন্য কেউ যদি ওকে ফোন দেয় তাহলে সে বাসা থেকে বের হয়ে যেতে পারে। গল্প চলে আসে বর্তমানে। 4 অক্টোবর দুপুর 12টা। মানু স্যাম্পল একটা বোতলে ভরে টেবিলের নিচে রেখে দেয়। বাইরে সে স্ক্যান করতে থাকে যে সে এবার কার ফোন নিবে। হঠাৎ খেয়াল করে টেবিলে বাবার ফোন চার্জে দেওয়া। এই সুযোগ কাজে লাগিয়ে মানু এয়ারপোর্ট কানেক্ট করে বাবার ফোন থেকে বাসুকে কল দিয়ে রুমে চলে যায়। বাসু বলে আমি বিল্ডিং এর নিচে, স্যাম্পল কোথায়? লেটার বক্সের পাশে দেখেছি, সেখানে নেই। মানু বলে স্যাম্পল কি কেউ কখনো ওখানে রাখে? স্যাম্পল আমার কাছে, আমি এখন নিচে যেতে পারবো না, বাসার অবস্থা অনেক খারাপ, অনেক লোক বাসায়। বাসু বলে 1 ঘন্টায় ল্যাব বন্ধ করে দিবে। মানু বলে আমি জানি না তুমি কিভাবে নিবে, কিন্তু আমি নিচে আসতে পারছি না। বাসু বলে ল্যাব তো বন্ধ করে দিবে। মানু বলে স্যাম্পল আমার কাছে আছে, এসে নিয়ে যাও। তখনই বাইরে থেকে কেউ দরজা নক করলে মানুর ভয় হতে থাকে। সবাই আবার টের পেয়ে গেল না তো যে সে ফোনে কথা বলছে। বাসু বলে আমি কিভাবে যাব? মানু বলে তা জানি না, কোন একটা উপায় বের করো, আমি বাইরে যাচ্ছি, কিন্তু তুমি কল কাটবে না। বাসু বিল্ডিং এর দিকে তাকিয়ে চিন্তা করতে থাকে। এখন এইগুলো বেয়ে আবার তাকে উঠতে হবে। অরুণ বলে ওকে বোতলটা ছুঁড়ে ফেলতে বল, আমি ক্যাচ ধরবো। বাসু বলে ভেরি ব্যাড আইডিয়া। অরুণ বলে চিন্তা নেই, বোতল ভেঙে গেলে আমরা অন্য বোতল নিয়ে আসবো। বাসু বলে মানু এখানে জুসের দোকান দিয়ে বসেনি, সুযোগ একটাই। অরুণ বলে আরেকটা আইডিয়া আছে, মানুর বাসায় ককটেল টিয়ার গ্যাস মেরে সবাইকে এক করব। আমরা রয়ের পোশাকে আর মুখোশ পরে বন্দুক নিয়ে ওদের বাসায় অ্যাটাক করব। ওর পুরো পরিবারকে এক জায়গায় দাঁড় করিয়ে আমি নজর রাখবো আর তুই মানুর কাছে যাবি। বাসু হিরো স্টাইলে দরজা খুলে মানুর কাছে যায়। মানু নায়িকাদের মতো দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে 5 লিটারের 1 বোতল স্যাম্পল ধরিয়ে দেয়। এত ফিল্মি স্টাইলের আইডিয়া শুনে বাসু বলে না, এসব চলবে না। ঠিক তখনই সামনে মানুর বাসার কাজের লোককে দেখে বাসুর একটা আইডিয়া আসে। কিছুক্ষণ পর অন্ধ 2 বয়স্ক কাপলের ফ্ল্যাটের বেল বাজে। দরজা খুললে দেখা যায় বাসু আর অরুণ। বাসু বলে আমরা প্লাম্বার, আপনাদের প্রতিবেশী বলল পাইপ নাকি নষ্ট হয়ে গেছে, তাই এসেছি। মহিলাটি বলে হ্যাঁ আমি তো বলেছিলাম। ভেতরে আসলে মহিলাটি অরুণকে টেনে রান্নাঘরে নিয়ে আসে আর বাসু বেলকনিতে যেতে গেলেই লোকটা থেকে টেনে টেবিলে বসায়। মহিলাটা অরুণকে বলে সিঙ্ক পরিষ্কার করে দাও। অরুণ দেখে নোংরা পানিতে সিঙ্ক ভরে গেছে। বেচারার গা ঘিনঘিন করে ওঠে। ঘিন্নায় বলে আমি এসব পারবো না। এদিকে বাসু উঠতে গেলে লোকটা তাকে নড়তেই দেয় না। মানু জিজ্ঞেস করে কোথায় তুমি? বাসু বলে বেলকনিতে আসো, আমি তোমার প্রতিবেশীর বেলকনিতে। মানু বোতল নিয়ে বেলকনিতে গেলে পিঙ্কি খাটের নিচে লুকিয়ে লুকিয়ে সব শোনে। বাসু অনেক অনুরোধ করার পরে বৃদ্ধ লোকটা তাকে যেতে দেয়। বেলকনিতে এসে দুজন দুজনকে খুঁজে পায় না। পাবে কিভাবে? একজন মানে বাসু মানুর প্রতিবেশী ভেবে উপরতলার আরেক বাসার বেলকনিতে দাঁড়িয়ে আছে। মানু বিষয়টা বুঝতে পেরে নিচ থেকে বাসুকে ডাক দিয়ে বলে লিফটে একটু সমস্যা আছে, তাই হয়তো বুঝতে পারোনি। মানু বোতল ছুঁড়ে মারতে গেলেই বাসু বলে আর কিছু পেলে না? আচ্ছা দাঁড়াও, আমার আগে প্র্যাকটিস করতে হবে, তুমি অন্য কিছু আগে ছুঁড়ে মারো। এদিকে দুষ্টু পিঙ্কি গেছে না মানে মানুর বাবাকে ডাকতে। বাবা তখন অন্যদের সাথে কথা বলায় ব্যস্ত। মানু একটা ইট ছুঁড়ে মারলে বাসু সেটা ধরতে পারে না, তাই সেটা সোজা গিয়ে নিচে পড়ে। এদিকে বয়স্ক সেই মহিলা ময়লা সেই পানিতে অরুণকে
বাসুকে হাত দিতে বাধ্য করে। বন্ধুর জন্য বেচারা কি না কি করছে। তখনই সিজা কল দিলে সেই মহিলার জ্বালায় অরুণ কলও রিসিভ করতে পারে না। তাই বাধ্য হয়েই সেই ময়লা হাত দিয়ে মহিলার মুখ বন্ধ করে কল রিসিভ করেই বলে 10 মিনিটে আসছি। সিজা বলে রাখ তোর 10 মিনিট, আমাকে লক করে চলে গেছিস কেন? আমার এখনই চাবি লাগবে। বাসু গ্রিলে দড়ি বেঁধে ঝুলে মানুর বেলকনির দিকে যায়। মানুর বাবা কথা শুনছে না বলে পিঙ্কি নানার কোলে উঠে বলে খালা বেলকনিতে জানি কি করছে। সবাই বেশ ভয় পেয়ে যায়। মানু আবার উল্টাপাল্টা কিছু করবে না তো, তাই ভয়ে সবাই উঠে আসে। একদিকে বাসু ঝুলছে তো অন্যদিকে বাসার ভেতরেও বিপদ। অনেক চেষ্টার পরে বাসু বোতল ধরতে সক্ষম তো হয়, কিন্তু ততক্ষণে দড়ি খুলে গেছে। অরুণ রেগে বেলকনির দিকে দেয় হাঁটা। মানুর বাবা এসে দেখে মানু একা একাই দাঁড়িয়ে আছে। চারপাশ চেক করে জিজ্ঞেস করে এখানে কি করছিস? মানু বলে কিছু না, বাতাস খাচ্ছি। কেন, কি হয়েছে? বাবা বলে কিছু না, এমনি আমরাও বাতাস খেতে এলাম। বলেই তারাও দাঁড়িয়ে থাকে। আর উপরে বেলকনিতে বাসু কোন রকমে ঝুলে আছে। আসলে তখন দড়ি খুলে যাওয়ার আগেই অরুণ এসে দড়িটা ধরে ফেলে আর সেই বৃদ্ধ লোকটা অরুণকে ধরে। গল্প চলে আসে অনেক দিন আগে। মানু একটা পার্সেল ডেলিভারি করতে বাসুকে সাথে নিয়ে আসে। বাসু গাড়িতে বসে বক বক করতেই থাকে যে না জেনে শুনে তুমি কেন পার্সেল ডেলিভারি করতে যাচ্ছ? যদি এটা কোনো ট্র্যাপ হয়? মানু রেগে বলে না জেনে কারোর সম্পর্কে এমন কথা বলতে হয় না, কখনো কখনো মানুষকে ভালো বলতেও শেখো। বাসু বলে দেখো এইসব ফরএভার যে কনসেপ্ট সেটা একটা ভুল ধারণা। মানু বলে তুমি বিশ্বাস করো না তার মানে এই না যে বাস্তবে তা হয় না। বাসু বলে আমি ভালোভাবেই এই অভিজ্ঞতা নিয়েছি। প্রথমে অনেক ভালোবাসা দিয়ে শুরু হয়, এরপর শুরু হয় ঝগড়া। মানু বলে তুমি কি কখনো কোনো কাপলকে লম্বা সময় ধরে একে অপরের সাথে থাকতে দেখোনি? কত মানুষই তো আছে বহু বছর একসাথে আছে। বাসু বলে না, যারা করে তাদের কাছে অন্য কোনো উপায় থাকে না, তাই একসাথে থাকে। তাদের গিয়ে জিজ্ঞেস করো, সবাই এটাই বলবে যে প্রথম প্রথম সব ভালো লাগে, পরে একে অপরকে আর সহ্য হয় না। আমাদের চারপাশের মানুষ, মুভি, গান, নোবেল এসব আমাদের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি করে। এই জন্য মানুষ ভালোবাসা আর বিয়েতে ফেসে যায়। মানুষ বাসুর চিন্তা ভাবনা শুনে অবাক হয়ে যায়। মানুর কথা না বাড়িয়ে চুপচাপ সেই বাসার ভিতরে যায়। বাসু মানুর রাগ ভাঙানোর চেষ্টা করতে থাকে। মানু কলিং বেল দিলে এক দাদা এসে পার্সেল নিয়ে সাথে সাথে দরজাটা লাগিয়ে দেয়। বাসু বলে এটা কি হলো? মানুষের কাছে ধন্যবাদ বলারও সময় নেই। মানু রেগে হাঁটা দিলে জানালার সামনে আসতেই হোঁচট খেয়ে পড়ে যায়। হঠাৎ হ্যাপি বার্থডে উইশ করতে শুনে জানালার কাছে এসে দেখে আজ স্ত্রীর জন্মদিন উপলক্ষে লোকটা তাকে কেক এনে সারপ্রাইজ দিচ্ছে। বাসুও তার পাশে গিয়ে দাঁড়ায়। লোকটা তার স্ত্রীকে গিফট দেয়, মানে মানুষ সেই পার্সেল যার ভেতরে আসলে নকল দাঁত আছে। মহিলাটা রাগ করে তাকালেই লোকটা হেসে দেয়। এত বয়সেও দুজনের এত ভালোবাসা, যত্ন আর খুনসুটি দেখে মানু তো খুশি হয়ে যায়, কিন্তু বাসুর মুখ গোমরা হয়ে যায়। এবার মানু বাসুকে জিজ্ঞেস করে কি হলো, এবার বলো, তোমার কথা ভুল হয়ে গেল তো? বাসু কোনো কথাই বলে না। গল্প চলে আসে বর্তমানে। হাসপাতালে আসলে ওয়ার্ড বয় বাসুকে জিজ্ঞেস করে আপনি গীতা ম্যামের ভাই তাই না? বাসু হ্যাঁ বলে লোকটা বলে আপনি কেন এসেছেন আমি জানি। আজ ডক্টর গীতা আপনার বোন বলে সাহায্য করছে, কিন্তু সাধারণ মানুষদেরকে আমি সাহায্য করি। আপনি আমার কাটা রাখেন, কাল যদি আপনার কোনো বন্ধু এমন সমস্যায় পড়ে কিংবা আপনি আবার এই সমস্যায় পড়েন তখন কি আবার বোনের কাছে যাবেন? বাসু বলে আমার এসবের দরকার নেই। লোকটা বলে দরকার তো আর বলে কেউ আসে না। তখনই এক ইন্টার্ন ডক্টর এসে স্যাম্পল নিয়ে যায়। অরুণ বলে চল বাসায় যাই। বাসু বলে না, রেজাল্ট না আসা পর্যন্ত অপেক্ষা কর। এই বাসুর জন্য অরুণের ব্রেকআপ হয়েই ছাড়বে। বাসু বলে গীতা যা বলছে যদি তা ঠিক হয় আর মানুষ যদি প্রেগনেন্ট না হয় তাহলে তোর আর আমার সবার সমস্যার সমাধান হয়ে যাবে, আর একটু অপেক্ষা কর। বন্ধুর মুখের দিকে তাকিয়ে অরুণ রাজি হয়ে যায়। এত ধকলের পর বাসু এক বেঞ্চে বসে। পাশেই এক মহিলা বসা। সে বাসুকে জিজ্ঞেস করে রেজাল্টের জন্য অপেক্ষা করছেন? বাসু মাথা নাড়ালে মহিলাটি বলে আমার স্ক্যান হয়ে গেছে, রেজাল্ট আসা বাকি। 4 বছর ধরে চেষ্টা করছি, সব সময় নেগেটিভ রেজাল্ট আসতো, তবে এবার রেজাল্ট পজিটিভ। স্ক্যানে যখন তার ছোট্ট একটু ঝলক দেখেছি আমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম। বাসুকে চুপ করে বসে থাকতে দেখে মহিলাটি বলে খুশিতে অনেক কিছু বলে ফেলেছি, আপনাকে হয়তো ডিস্টার্ব করছি, আপনি আরাম করুন। বাসু উঠে গিয়ে অন্য এক বেঞ্চে বসে। চোখ বন্ধ করে তাদের পুরোনো দিনের কথা মনে করতে থাকে। সব বন্ধুরা মিলে ছোটবেলার ছবি দেখে আড্ডা দেওয়ার সময় বাসু মানুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বাসু কিছু একটা চিন্তা করে রান্নাঘরে মন খারাপ করে কাজ করতে থাকে। মানু বিষয়টা বুঝতে পেরে বাসুকে গিয়ে জড়িয়ে ধরে। বাসুর জীবনে মানু আসার পর বাসুর জীবন অনেক পরিবর্তন হয়ে গেছে। মানু বিষয়টা খেয়াল করে বাসুর মন ভালো করার চেষ্টা করে। আড্ডা দেওয়ার এক পর্যায়ে বাসু মেসেজ দিয়ে মানুকে বেলকনিতে ডাকে। মানু বেলকনিতে আসলেই তারা দুষ্টু মিষ্টি খুনসুটিতে ব্যস্ত ছিল। হঠাৎ সামনের বিল্ডিং থেকে সেই মহিলা লেজার মেরে জিজ্ঞেস করে এই মেয়ে কি হয় আপনার? বাসু বিরক্ত হয়ে বলে গার্লফ্রেন্ড। মহিলাটি জিজ্ঞেস করে বিয়ে করবে? বাসু আমতা আমতা করে হ্যাঁ বললে মহিলাটি বলে তাহলে তো বেশ ভালো। মানু বাসুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এসব ভাবতে ভাবতে বাসু ঘুমিয়ে গেলে অরুণ এসে বাসুকে ডেকে বলে চল অনেক হয়েছে, সিজার বাবা আসছে, বাসায় যেতে হবে। বাসু বলে এতক্ষণ অপেক্ষা করেছিস, আর 5 মিনিট অপেক্ষা
অপেক্ষা কর, একবার রেজাল্ট আসুক তারপরেই বের হয়ে যাব। তখনই মানু কল দিয়ে জিজ্ঞেস করে রেজাল্ট কি আসলো? বাসু বলে স্যাম্পল দিয়েছি, রেজাল্ট এখনো আসেনি। মানু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে এখনো কিছু বলেনি? বাসু বলে না। কিন্তু তুমি এমন ভাবে বলছো কেন, কি হয়েছে? মানু বলে কিছু না, এমনি। বাসু জিজ্ঞেস করে তুমি কি কিছু লুকাচ্ছ? মানু বলে না, কি লুকাবো। তখনই মানু রুমে কেউ চলে আসলে মানু কল কেটে দেয়। অরুণ বলে আমার তো মনে হচ্ছে মানু তোকে ঘুরাচ্ছে, ও আসলে প্রেগনেন্ট না। বাসু বোকার মতো জিজ্ঞেস করে এর মানে কি? অরুণ বলে সকালে স্ট্রিপটা লেটার বক্সে রাখতে বলল, যাকে দিয়ে স্ট্রিপটা নিয়ে গিয়েছিল তাকে দিয়েই পরের বার স্যাম্পল রাখাতে কি সমস্যা ছিল, পরে কি এমন সমস্যা হলো? সকালে নিশ্চয়ই কাউকে দিয়ে স্ট্রিপটা নিয়েছিল, একই কাজ তো আবারও করতে পারতো, তাহলে আমাদের কেন তো ঝামেলায় ফেললো? তুই এখন স্যাম্পল টেস্ট করার জন্য দিয়েছিস, ওর সত্য প্রমাণ হয়ে যাবে, ও সেটাই ভয় পাচ্ছে। বাসু বলে মানু এমন কেন করবে? অরুণ বলে কারণ মানু তোকে ভালোবাসে, তোকে ফিরে পেতে চায়। গত 2 মাস ধরে কতবার চেষ্টা করেছে তোর সাথে কথা বলার, কিন্তু তুই পাত্তাই দিসনি। তবে এখন তুই নিজে ছুটে বেড়াচ্ছিস। তবে চিন্তা করিস না, খেলা তো এইবার জমবে। ও নিজে গিয়ে তোদের কথা ওর বাবাকে বলবে। ও ভালো করে জানে ওর বাবা তাদের বিয়ে মেনে নিবে না, কিন্তু যখন এ কথা জানবে ওর বাবা নিজে তার মেয়েকে বিয়ে করার জন্য তোকে ধাওয়া করবে। বাসুর তো ভয়ে গলা শুকিয়ে আসে। বাসু বলে সেদিন রাতে কথা শেষ করার আগেই নার্স এসে তাদেরকে ডাক দেয়। দুইজন গীতার কাছে আসলেই গীতা বলে তুই এটা কিভাবে করলি? তুই আমাকে আবারও মিথ্যা বলেছিস? ভুলে গিয়েছিলি যে আমি ডক্টর, আর টেস্ট রিপোর্ট কখনো মিথ্যা বলতে পারে না। অরুণ খুশি হয়ে বলে এখনো বুঝিস নি? আরে মানু প্রেগনেন্ট না। গীতা বলে আমি সেটা কখন বললাম? তার মানে মানু আসলেই প্রেগনেন্ট। গীতা বলে তোর কথা মতো বাচ্চার বয়স 6 সপ্তাহ হওয়া উচিত, কিন্তু রিপোর্ট অনুযায়ী ওর HCG লেভেল 32,000-এর উপরে। তার মানে মানু 2 কিংবা 3 মাসের প্রেগনেন্ট। বাসু বলে তুমি তো বলেছিলে আমাকে সাহায্য করবে, 1-2 মাস কিংবা 2-3 মাস হলে কি বা যায় আসে? গীতা বলে অনেক কিছু যায় আসে। 3 মাসের ফিটাসকে নন মেডিকেল কন্ডিশনে অ্যাভয়েড করা অনেক রিস্কি, তার উপরে এটা অনেক বড় পাপ। বাসু বলে আমি আমার এমন বিপদে তোমার কাছে এসেছি, তুমি আমাকে সাহায্য না করে এসব কি বলছো? গীতা বলে পাগলের মতো কথা বলবি না। তুই যেমন ভাবছিস ওষুধ খেলাম আর হয়ে গেল তেমন না, এর একটা প্রসিডিউর আছে। জানিস কি হয়, কত কষ্ট হয়? তোর কোনো আইডিয়া আছে? যদি সেটা বুঝতে পারতি তাহলে তুই নিজেই মানা করতি। যদি অ্যাবর্শনের সমাধান হতো আমি সাহায্য করতাম। একটু ঠান্ডা মাথায় চিন্তা কর, এর আরো একটা সমাধান আছে, তুই বিয়ে করে নে। বাসু বলে আমি বিয়ের উপদেশ নিতে আসিনি। গীতা বলে মানু তোর জীবনে আসার পর থেকে তুই শুধরে নিতে শুরু করেছিস, তোর জীবনে শান্তি ছিল, মানুই তোকে পরিপূর্ণ করে। বিয়ের পর সবাই আমাদের বাবা মায়ের মতো হয়ে যায় না, ওকে বিয়ে না করার একটা কারণ তো বল। বাসু বলে 1000টা কারণ আছে। গীতা বলে একটা বল। সিজার কল আসায় অরুণ রেগে বলে তাড়াতাড়ি কারণটা বলে চল। বাসু বলতে না চাইলে অরুণ নিজেই বলে দেয় সবচেয়ে বড় কারণ হলো আগামীকাল মানুর আশীর্বাদ হবে আর পরশু এঙ্গেজমেন্ট। গীতা বলে দেখেছিস বাসু, তুই সবকিছু কতটা জটিল করে রেখেছিস। তুই মানুষের সাথে কথা বল, কম্প্রোমাইজ করে নে, ওর পরিবারের সাথে কথা বল, দরকার হলে আমি কথা বলবো। বাসু বলে তোমার এত জ্ঞান দেওয়ার দরকার নেই। গীতার রেগে থেকে ক্যাবিন থেকে বেরিয়ে যেতে বলে। কিছুক্ষণ পর বাসু বসে বসে মানুর কথাই ভাবছে। বাচ্চা নিয়ে মানুর কত স্বপ্ন ছিল। মানু তো বাসুকে একটা বাচ্চা নেওয়ার বিষয়ে রাজিও করিয়ে ফেলেছিল। তাই মানু খুশি হয়ে বলে আমার বাবা আর মায়ের সাথে দেখা করবে কবে? বাসু অবাক হয়ে বলে দেখা করে কি করব? মানু বলে কেন, আমাদের বিষয়ে কথা বলবে। বাসুর মুখটা একদম মলিন হয়ে যায়, সে আর কোনো উত্তরই দেয় না। বাসুর আচরণে এমন পরিবর্তন দেখে মানু জিজ্ঞেস করে কি হয়েছে? বাসু বলে তুমি মনে হয় তাড়াহুড়া করছো, আর একটু সময় নাও, এত তাড়া কিসের? মানু কিছু বলতে গেলেই বাসুকে অরুণ কল দেয়। বাসু কল রিসিভ করে বলে তাহলে তো মেলা ঝামেলা হয়েছে, আমি 10 মিনিটেই আসছি। বলেই কল কেটে মানুকে বলে ওর একটা সমস্যায় পড়ে গেছে, এখনই যেতে হবে। মানু বুঝে যায় যে বাসু মিথ্যা বলছে, তবুও জিজ্ঞেস করে আবার দেখা করবে কবে? বাসু বলে কাল সকাল 10টায় পেইন্টবল স্টেশনে আসো। আর এটাই সেই দৃশ্য যেটা গল্পের শুরুতে দেখানো হয়েছিল। বাসুকে মানু তার পরিবারের সাথে কথা বলতে বললে তাদের মধ্যে ঝগড়া হয়। মানু রেগে ব্রেকআপের কথা বলে, আর এরপর থেকেই মানু মাসের পর মাস অসহায়ের মতো বাসুর বাসার দরজায় নক করে, তাকে একটাবার কথা বলার জন্য কাকুতিমিনতি করতে থাকে। কিন্তু নির্দয় নিষ্ঠুর বাসু একটা বারও দরজা খোলে না। মানু কল দিলে কল রিসিভও করে না। না পেরে একদিন অর্জুন দরজা খুলতে গেলে বাসু আটকে বলে মানু এই সম্পর্ক শেষ করতে চায়, তাই সব শেষ। দুজনেই একে অপরকে হারিয়ে মন খারাপ করে থাকে। মানু তবুও কল দিতেই থাকে, কিন্তু বাসু কল রিসিভ করে না। একদিন এক ফ্রেন্ডের বিয়েতে বাসু খেয়াল করে মানু এক ছেলের সাথে এসেছে। বাসু তেড়ে গিয়ে জিজ্ঞেস করে এই ছেলেকে? মানু রেগে সরে যায়। বাসু বলে আমাদের ব্রেকআপ হয়েছে 2 মাসও হয়নি, আর তুমি এখনই আরেক ছেলেকে নিয়ে ঘুরছো। এত মানুষের ভিড়ে বাসু মানুকে এসব কথা বলায় মানুর বেশ অস্বস্তি হচ্ছিল। না পেরে মানুও ঝাড়ি দেওয়া শুরু করে। মানু বলে কোন অধিকারে তুমি এসব বলছো? আমি গত 1.5 মাস ধরে তোমাকে কল মেসেজ করছি, একবার রিপ্লাই দিয়েছো? বাসায় গিয়েছি, দরজা খোলনি, তাহলে
এখন কেন এসব বলছো? আমি কার সাথে মিশবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কেন মাথা ঘামাবে? মানু এত জোরে কথা বলছে যে সবাই তার দিকে তাকিয়ে থাকে। মানু বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি বলেছিলে আমাদের মধ্যে সব শেষ। ঠিক আছে, যাও, শেষ হয়ে গেছে, আমাদের মধ্যে আর কিচ্ছু নেই বলেই মানু দেয় হাঁটা। বাসু চারিদিকে তাকিয়ে দেখে সবাই তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এরপরে আসে ঘটনার সেই রাত। বাসু মানুর বিল্ডিং এর পাইপ বেয়ে উপরে ওঠে। বেলকনির এক কোনায় বেঁধে তার শার্ট ছিঁড়ে যায়, তাই রুমে ঢুকেই শার্টটা খুঁড়ে ফেলে। মানু গোসল করে বের হয়ে বাসু কিভাবে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে এইভাবে কি করছো? বাসু রেগে বলে, সব দোষ আমার উপর কেন দিলে? ওই ছেলেকে, আর কেন তার সাথে অনুষ্ঠানে গিয়েছিলে? মানু জিজ্ঞেস করে, কেন হিংসা হচ্ছে? বাসু বলে, আমার হিংসা হয় না, আমি শুধু এটাই বলছি যে তুমি যে ফরএভারের কথা বলতে সেটার আসলে কোনো অস্তিত্বই নেই। ওই ছেলেকে তোমার বাবা মা পছন্দ করেছে। মানু বলে, হ্যাঁ, 1 সপ্তাহ ধরে বাবা মা আমার পেছনে পড়েছিল, অনেক এড়িয়ে গেছি, না পেরে ওই ছেলেকে নিয়ে অনুষ্ঠানে গেছি। বাসু বলে, আমাকে বোকা মনে করছো? তুমি যদি সত্যি তাকে এড়িয়ে যেতে চাইতে তাহলে আরো অনেক উপায় ছিল, তুমি বাইরে কোথাও ডেকে না বলে দিতে, বন্ধুর সাথে পরিচয় করানোর কি দরকার? মানু বলে, ফালতু কথা বলবে না, সেদিন আমি অমন বলেছিলাম কারণ ভেবেছিলাম তুমি হয়তো বাবার সাথে কথা বলার জন্য রেডি হয়ে যাবে। বাসু জিজ্ঞেস করে, আর কোনো কথা পাওনি? মানু বলে, তো আর কি করব, সেদিন তুমি আমাকে অরুণের বাহানা দিয়ে মিথ্যা বলে চলে গেলে। বাসু বলে, আমি কি বলছি আর তুমি কি বলছো? মানু বলে, মিথ্যা বলেছিলে তুমি। বাসু বলে, আমাকে দোষ দিয়ে নিজেকে বাঁচাচ্ছ? আমার এখানে আসাই ভুল হয়ে গেছে বলেই বাসু চলে যেতে গেলে মানু বাসুকে ধরতে গিয়েই টুলের সাথে হোঁচট খেয়ে বেডের উপরে পড়ে যায়। আর ঠিক তখনই মানুর পরিবার মানুকে বার্থডে উইশ করতে মানুর রুমে আসলে মানু আর বাসুকে এইভাবে দেখে হতবাক হয়ে যায়। নানা তো শ্বাসকষ্টই শুরু হয়ে যায়। বাসু সেই ছিঁড়া জামা পরেই দাঁড়িয়ে আছে। মানুর বাবা মাকে বলে, ছি ছি, দেখেছো তোমার মেয়ে কি করে বেড়াচ্ছে? মানু বলে, আপনাকে বলতেই যেতাম, কিন্তু তার আগেই মা জিজ্ঞেস করে, তোমরা কি একে অপরকে ভালোবাসো? মানু হ্যাঁ বললেও বাসু বলে না। বাবা বলে, তুই এর সাথে থাকতে চাস? বাসু বলে, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। বাবা বলে, এ থেকে ভালো কাউকে পাসনি? বাসু রেগে বলে, মুখ সামলে কথা বলবেন। বাবা রেগে বলে, তা তোমাকে কি এখন সার বলে ডাকবো নাকি? বাসু বাবাকে বলে, আপনি যেমন ভাবছেন তেমন কিছুই হয়নি। বাবা বলে, পেছনের রাস্তা দিয়ে পাইপ টপকে এখানে এসেছো, আবার গলাবাজি করছো? এসব তোমার বাসায় হতে পারে, কিন্তু আমার বাসায় এসব হয় না, না জানি কোন ময়লা আবর্জনা থেকে উঠে এসেছে। বাসু প্রচন্ড রেগে তেড়ে আসলে বাবা বলে, কি মারবে? মারো, এক কাজ করো, তোমার বাসায় যাও, মাকে গিয়ে বলো এক মেয়ের বাসার পাইপ বেয়ে তার রুমে গিয়েছিলে, দেখবে তোমার মা জুতা দিয়ে তোমাকে মারবে। তবে তোমার যা শিক্ষা দেখছি তাতে আমার মনে হয় না যে তোমাকে মারবে। বাসু মানুর বাবার কলার ধরলে নানা চিৎকার করতে শুরু করে। বাসু তার দিকে তেড়ে গিয়ে চুপ করায়। প্রচুর রাগে বাসুর মাথা খারাপ হয়ে যায়। সে যে কি করছে কিছুই বুঝতে পারে না। বাসু বলে, আপনারা যে তামাশা করছেন না তেমন কিছুই কিন্তু হয়নি। আমি আগেও এই বাসায় এসেছি পেছন দিয়ে না, বরং সামনের দরজা দিয়ে, তখন আপনারা ছিলেন না, আর আপনার মেয়ে আমাকে ডেকেছিল। এসব শুনে সবাই থমকে যায়। মানু তো লজ্জায় মাথা কাটা যায়, তাই প্রচুর রেগে বাসুর দিকে ঘৃণার চোখে তাকায়। বাসু বলে, দেখো মানু, আমি এসব তোমাকে নিচু দেখানোর জন্য করিনি। মানু বাসুকে কষে এক চড় মেরে বলে, আমাকে সস্তা ভেবেছো? আজ তোমার আর আমার সব শেষ বলে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। বাবাও সবাইকে সাবধান করে দেয় যে মানু যেন আর কখনো বাসার বাইরে না বের হয়। গল্প চলে আসে বর্তমানে। বিকাল 5:45। চিন্তায় বাসুর অবস্থা খারাপ। বারবার মানুকে একই প্রশ্ন করতেই থাকে, যেসব কিভাবে সম্ভব। মানু বিরক্ত হয়ে বলে, হতে পারে এই বাচ্চার বাবা অন্য কেউ। বাসু তাকে থামিয়ে বলে, আমি জিজ্ঞেস করিনি বাচ্চাটা কার, জিজ্ঞেস করেছি কিভাবে হলো। এর জবাবে মানু কি যে বলবে নিজেও বোঝে না। এদিকে সিজার কলের যন্ত্রণায় অরুণ বাসুকে বলে, অনেক হয়েছে, এবার বাসায় চল। বাসু আর কোনো উপায় না পেয়ে হাসপাতালে সেই ওয়ার্ড বয়কে বলে কাজটা করে দেন। ওয়ার্ড বয় এক ডক্টরের প্রেসক্রিপশন পেপারে ওষুধ লিখে নিজে এসে ডক্টরের সাইন করে দেয়, আর বাসু তাকে তার টাকাটা দিয়ে দেয়। রাতে অনু মানুকে বলে, তুই নিচে গিয়েও তো বোতলটা আনতে পারতি, তুই আমাকে বললে আমি তো বোতলটা এনে দিতে পারতাম, এত রিস্ক নেওয়ার কি দরকার ছিল? মানু বলে, বাসু যদি জানতে পারে তুমি সব জানো তাহলে আরো ঘাবড়ে যাবে, আর বাবাও জানতে পেরে যাবে। বাসু অরুণকে সেই ওষুধ কিনতে পাঠায়। অনু জিজ্ঞেস করে, তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো? মানু বলে, বাসু অ্যাবর্ট করতে বলছে। অনু বলে, বাসুর কথা বাদ দে, তুই কি চাস? মানু মাথা নাড়িয়ে বলে, আমি এই বাচ্চাকে চাই আর বাসুকেও চাই, কিন্তু কোনো একজনকে রেখে আরেকজনকে বাদ দিতে পারবো না। অনু জিজ্ঞেস করে, তুই শিওর? মানু বলে, বাসু অনেক ভালো। 5 বছর বয়সে ওর মা ওকে ছেড়ে চলে যায়, আর 12 বছর বয়সে ওর বাবা ওকে ছেড়ে যায়। এরপর থেকে সে একাই বড় হয়েছে। আমি যখন বললাম আমার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, তারপর শুধু এটুকুই জিজ্ঞেস করেছে যে কিভাবে হলো, সে যে কে তা জিজ্ঞেস করিনি। অনু বলে, তাহলে বাসুকে কল দে। মানু বলে, না, গত 12 ঘন্টায় ও একবারও জিজ্ঞেস করেনি যে আমি কি চাই, তাহলে আমি কেন কল দিব? অনু বলে, আত্মসম্মান আর ইগোর মাঝে ছোট একটা লাইন আছে, যদি এর মর্ম বোঝা যায় তাহলে অর্ধেকের বেশি সম্পর্কই টিকে যেত। আমাকেই দেখ, আমি আর তোর দুলাভাইয়ের মধ্যে কেউ একজন যদি একবার এগিয়ে এসে সরি বলতাম তাহলে
তাহলে আমরা আলাদা হতাম না। মানু বলে কিন্তু বাসু তো শুনতেই চায় না। অনু বলে শোনে না, শুনবে না, এর থেকে ভালো হয় তুই কি চাস তা গিয়ে বাসুকে বল। ভালোবাসায় একটু একটু কম্প্রোমাইজ করতেই হয় বলেই অনু তার ফোন দিয়ে বলে নে কল কর। অনু বলে বাসুকে বল তুই এই বাচ্চা চাস, দেখবি বাসু রাজি হয়ে যাবে। খুশি মনে মানু কল দিলে বাসু কল রিসিভ করেই বলে ট্যাবলেট কিনেছি, 15 মিনিট পরেই আসছি, সব ঠিক হয়ে যাবে। বাসু কথা শুনে মানু চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে বলে আজ না, কাল সকালে এসো, বাসার পরিবেশটা এখন ভালো না। বাসু কল কেটে দিলেই মানু মুখ চেপে অঝরে কান্না করতে থাকে। অনু ইশারায় জিজ্ঞেস করে তুই এটা কি করলি? মানু আর কিছুই বলতে পারে না। ফ্ল্যাটের বাইরে আসতেই বাসু আর অরুণ খেয়াল করে সেখানে অসংখ্য লোকের ভিড়। অরুণ ভয়ে এগিয়ে গেলে শুনে সিজা দরজার কাছে এসে চিৎকার করে বলছে এই দরজা কি কেউ খুলবে? অরুণ বাসুর কাছে এসে চাবি চাইলে বাসু বলে চাবি তো তোর কাছে। অরুণ বুঝে যায় চাবি না নিয়ে তারা চলে গিয়েছিল। অরুণ সিজাকে বলে দেখো তো সুরাকের উপরে একটা সাদা জুতা আছে, তার ভেতরেই চাবি। দরজা খোলার সাথে সাথে সিজা অরুণকে কষে এক চড় মারে। এটা দেখে বাকিরা হেসে দেয়। বাসু সবাইকে যার যার বাসায় চলে যেতে বলে। সিজা বলে বাবা এখন থেকে এখানেই থাকতে বলেছে। অরুণ বলে এটা বলা তোমার বাবাকে? সিজা রেগে বলে সেটা আমাকে এখানে লক করার আগে ভাবা উচিত ছিল। 10 মিনিট বলে 12 ঘন্টা আমাকে এখানে বন্দি করে রেখেছো। আমার বাবা তো এখনই আসতে চাচ্ছিল, এক পর্যায়ে না পেরে বলে দিয়েছি, এক বলদের পাল্লায় পড়ে আমি আটকা পড়েছি। তখন বাবা বলেছে তুই থাক তার সাথে, তাই এখন থেকে আমি এখানেই থাকবো। অরুণ বলে তা কিভাবে সম্ভব, আমরা দুজন এখানে ব্যাচেলর থাকি। সিজা বাসুকে জিজ্ঞেস করে তোমার কোনো সমস্যা আছে? বাসু বলে থাকা খাওয়ার ভাড়া 3 ভাগে ভাগ হলেই হলো, আমার কোনো সমস্যা নেই। সিজা বলে চলো ডিনার করে আসি। অরুণ বলে তুমি এখানে থাকতে পারবে না, চলো আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো। সিজা বলে ঠিক আছে, তবে বাসায় গেলে কিন্তু সবার সাথে কথা বলতে হবে। অরুণ বাসু দিকে তাকিয়ে বলে হ্যাঁ বলবো। অরুণকে তো সিরিয়াস দেখে সবাই বের হতেই যাবে, তখনই অপর পাশের অ্যাপার্টমেন্ট থেকে ছোট্ট ছেলেটা লেজার মেরে বাসুকে ডেকে বলে আঙ্কেল মা কথা বলছে না, তাড়াতাড়ি আসুন। বাসু বিরক্ত হয়ে বাচ্চা দুষ্টুমি ভেবে তাকে পাত্তাই দেয় না। বাচ্চারা বলতেই থাকে বাঁচাও আঙ্কেল। লেজার লাইট ঘর পর্যন্ত মারতে থাকে কিন্তু কেউ কোনো গুরুত্বই দেয় না। সবাই তালা মেরে বের হয়ে যায়। বাসু হঠাৎ কি মনে করে যেন আবার বারান্দায় আসে। বাচ্চাটাকে তখনও এভাবেই কথা বলতে দেখে বাসু বুঝে যায় নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। তাড়াতাড়ি দৌড়ে সেই ফ্ল্যাটে গিয়ে দরজা ধাক্কায়, কিন্তু ছেলেটা দরজা খুলতে পারে না। বাসু ধাক্কা দিয়ে দরজা ভেঙে ঢুকলে বাচ্চাটা ধাক্কা খেয়ে পড়ে গিয়ে কান্না করতে থাকে। বাসু তাকে কোলে নিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। ছেলেটা কান্না করতে করতে রুমের দিকে ইশারা করলে বাসু দৌড়ে গিয়ে দেখে মহিলাটা নিচে পড়ে আছে, চারিপাশে পানি পড়ে ভেসে যাচ্ছে, তার জ্ঞান প্রায় যায় যাওয়ার অবস্থা। বাসু তাকে কোলে নিয়ে হাসপাতালের জন্য বের হয়। অরুণ বলে বাচ্চাটাকে কোলে নিয়ে গাড়ি স্টার্ট দেয়। গাড়িতে ওঠানোর পর সিজার দিকে তাকালেই সিজা বলে তুমি যাও, আমি সামনে নিব। ছেলেটা তখনও কান্না করতেই থাকে। পিছনে বাসু অবুঝের মতো মহিলাটিকে সজ্ঞানে রাখার চেষ্টা করছে। মহিলাটি আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করলে বাসু তার কান মহিলাটির কাছে নিয়ে যায়। মহিলাটি বলে আমার বাচ্চা। বাসুর মধ্যে অন্য রকমের এক অনুভূতি তৈরি হয়, যেন সে অনুভব করতে পারছে মানুর পেটেও তার সন্তান এভাবেই বড় হচ্ছে। হাসপাতালে পৌঁছানোর পর মহিলাটিকে ওটিতে নিয়ে যাওয়া হয়। বাচ্চাটা কান্না করছে দেখে বাসু দৌড়ে তার কাছে গিয়ে শান্ত করে বলে তোমার বাবা কোথায়? বাচ্চাটা বলে বাবা নেই। বাসু তখন তার নিজের কথা মনে পড়ে যায়। বাসু জিজ্ঞেস করে কোনো আত্মীয় নেই? বাচ্চা বলে নানা আর নানি আছে। বাসু তাদের নাম্বার নিয়ে অরুণকে কল দিতে বলে আর নার্স বাসুকে ফর্ম ফিল আপের জন্য ডাক দেয়, কিন্তু বাসু তো পেশেন্টের নামও জানে না, তাই বাচ্চাটার কাছে এসে সব জিজ্ঞেস করে ফর্ম ফিল আপ করতে থাকে। অনেকক্ষণ পর অরুণ এক নার্সকে জিজ্ঞেস করে এখন কি অবস্থা। নার্স বলে ডক্টর এখনো আসেনি। অরুণ বাসুকে বলতেই বাসু আর অরুণ মিলে চিল্লাপাল্লা শুরু করে দেয়। তখনই এক নার্স এসে বলে ডক্টর চলে এসেছে। বাসু তাকিয়ে দেখে ডক্টর আর কেউ নয় বরং তার মা। বাসুর চোখের সামনে তার ছোটবেলার সব স্মৃতি ভাসতে থাকে। মা সেদিন বাবার উপর রাগ করে তাদেরকে এতিম করে কিভাবে ছেড়ে চলে গিয়েছিল। বাসুকে খেয়াল না করেই তার মা ওটিতে চলে যায়। বাসু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তখনই বাচ্চাটা নানা আর নানি আসে। বাসু সেই ছেলের নানিকে ওটি দেখিয়ে দিলে সে তার নাদিকে নিয়ে সেদিকে চলে যায় আর বাসু স্তব্ধ হয়ে চেয়ারে বসে থাকে। তার বারবার মনে পড়ছে যে বাচ্চার বিষয় জানার পরে সে মানুষের সাথে কতটা বাজেভাবে কথা বলেছে, এমনকি পাষাণের মতো নিজের বাচ্চাকে শেষ করার কথাও বলেছে। অথচ এখানে একটা মা তার সন্তানকে বাঁচাতে কিভাবে লড়াই করছে। কিছুক্ষণ পর বাচ্চাটার নানি এসে বাসুকে বলে 6 মাস থাকতে আমরা চেক আপ করাই। তখন জানতে পারি আমার মেয়ের অনাগত সন্তানের রিফর্মেশন সিনড্রোম আছে, যে রোগে বাচ্চার শারীরিক বা মানসিক গঠন ঠিকভাবে হয় না। বাচ্চা জন্ম নিলেও বড় জোর 5 থেকে 6 বছর বাঁচতে পারে, তাই ডক্টর বাচ্চা অ্যাবর্ট করতে বলে। আমি, ওর বাবা, ওর স্বামী সবাই ওকে অনেক বোঝায়, কিন্তু সে কোনো কিছুতেই রাজি হয় না। এজন্যই তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। যদিও সে সময় এই বাচ্চা অ্যাবর্ট করাতো, তাহলে যে জন্মই হয়নি তাকে না দেখে হয়তো কিছুদিন কান্না করতো, মাঝে মাঝে হয়তো মনে পড়তো বাচ্চাটা জন্ম নেয় তাহলে আমার মেয়েটা তাকে লালন পালন করবে। আর ডক্টরের কথা মতো বাচ্চা মারা গেলে সেই কষ্ট সারা জীবন ওর মনে গেঁথে থাকবে। এটা আমার মেয়ের ঠিক সিদ্ধান্ত ছিল সেটা বলবো না। আমরা সবাই যখন বাস্তবতা দিয়ে চিন্তা করছিলাম, একমাত্র আমার মেয়েটাই বাচ্চাটাকে একটা
জীবন হিসাবে দেখেছে। যতক্ষণ এই বাচ্চা বেঁচে থাকবে তার খুশির জন্য ও সবকিছু করবে। ও নিজের কষ্টের কথা হয়তো চিন্তাও করবে না। ভেতরে যাই হোক না কেন ও নিজের জীবন চলে গেলেও ও বাচ্চার কিছু হতে দিবে না। তুমি দেখে নিও। বাসু স্থির হয়ে নানির কথা শুনতে থাকে। ওদের দিকে তাকলে দেখে নার্স হাসি মুখে নবজাতককে নিয়ে হেঁটে আসছে। নানির কোলে দিলেই সবাই বেশ খুশি হয়ে যায়। বাসু তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। নানি সেই শিশুটাকে বাসুর কোলে দিলে বাসুর মধ্যে বাবা নামক অন্যরকম অনুভূতি তৈরি হয়। বাসুর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। ডক্টর মানে বাসুর মা বেরিয়ে আসলে সে সবাইকে শুভেচ্ছা দিয়ে চলে যায়, কিন্তু স্বামী তা ছেড়ে দাঁড়ানো সেটা সে জানতেও পারে না। বাসু অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। সকালে বাসায় ফিরে আসলে অরুণ বলে এক রাতে কত কি হয়ে গেল। বাসু কোনো কথা না বলেই আনমনে হাঁটতে থাকে। অরুণ তাকে ডেকে বলে নে ওষুধ নিয়ে যা, কিন্তু বাসুর কানে যেন কোনো কথাই যাচ্ছে না। অরুণ দৌড়ে তার কাছে এসে বলে দেখ তুই কি চিন্তা করছিস আমি জানি না। আজ হয়তো তুই মানু আর তোর বাচ্চাকে চাচ্ছিস না, কিন্তু একদিন যখন তোর তাদেরকে দরকার হবে তখন হয়তো নাও পেতে পারিস। তাই যা করবি ভেবে চিন্তা কর বলেই হাতে ওষুধের প্যাকেট ধরিয়ে দেয়। বাসু অরুণকে নিয়ে মানুর বাসায় আসে। মানুর মা দরজা খুলে বাসুকে দেখে রেগে তাকে চলে যেতে বলে। বাসু বলে শুধুমাত্র 2 মিনিট কথা বলবো, তবুও মা শোনে না। রেগে দরজা লাগিয়ে দিতে গেলে বাসু দরজা ধাক্কা দিয়ে ভেতরে এসে মানু মানু বলে জোরে ডাকতে থাকে। আজ মানুর আশীর্বাদ, তাই পুরো বাসায় আত্মীয় স্বজনে ভরা। অনু বাসুকে চলে যেতে বলে বাসু বলে 2 মিনিট কথা বলবো, প্লিজ ওকে ডেকে দাও। অনু বলে সেটা পরে বলে নিও, কিন্তু আজ না। তখনই সেখানে মানুর বাবা এসে বলে সেদিন আমার সামনে আমার মেয়েকে অপমান করেছিলে আর আজ সবার সামনে অপমান করতে এসেছো। বাসু মাথা নত করে বলে আমি আজ সেজন্য আসিনি, ওই দিন আমার ভুল হয়ে গিয়েছিল। বাবা তাকে থামিয়ে বের হয়ে যেতে বলে বাসু রেগে মানুকে ডাকতে থাকে। বাবা রেগে বাসুকে ধাক্কা মারলে মানু রুম থেকে বেরিয়ে এসে বলে ওষুধ নিয়ে এসেছো। বাবা জিজ্ঞেস করে কিসের ওষুধ। বাসু বলে আমি সেজন্য আসিনি। মানু বলে আমাকে ওষুধটা দিয়ে চলে যাও। বাবা জিজ্ঞেস করে কিসের জন্য। মানু বেশ ভাব নিয়ে বাবার কাছে এসে বলে আমি প্রেগনেন্ট। এমন কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। মানু বলে বাসু অ্যাভয়েড করার জন্য ওষুধ নিয়ে এসেছে, আপনার চিন্তার কোনো কারণ নেই, আমি সব সামলে নিব, আপনি আপনার সম্মানটাকে আগে বাঁচান। বাসু কিছু বলতে গেলে মানু বলে তুমি এসবের মধ্যে এসো না, যাও এখান থেকে। বাসু কাকুয়াতে মিনতি করে বলে প্লিজ এই বাচ্চাকে আমার রেখে দেই, আমি তোমাদের দুজনকেই চাই। মানু অট্ট হাসি দিয়ে বলে তোমার জন্য এসব বলা কত সহজ তাই না, যখন মন চাইবে বাচ্চা রাখতে বলবে, মন না চাইলে রাখবে না। বাসু ক্ষমা চাইলে মানু বলে তুমি একবার বলবে অ্যাভয়েড করাতে, আমি রাজি হয়ে যাব, আবার পরে এসে বলবে না মাইন্ড চেঞ্জ হয়েছে এখন বাচ্চা চাও, সব তোমার ইচ্ছা মতো। আমি কি চাই সেটা জানার চেষ্টা করেছো। বাবার দিকে তাকিয়ে বলে আমার তো চুল ছোট করতে গেলেও অনুমতি নিতে হয়, কিন্তু আমি কি চাই সেটা কেউ জানতেও চায় না। বাসু বলে আমি জানি তুমি আমাদের দুজনকেই চাও। মানু বলে তুমি কি চাও সেটা গুরুত্বপূর্ণ না, আমি কি চাই সেটা আমাকে জিজ্ঞেস করো, নিজের মধ্যে একটা ভেবে নিও না বলেই মানু তার রুমে চলে যায়। মানুর নানা বাসুকে বের করে যেতে গেলে অরুণ নানাকে বাধা দেয়। বাসু মানুর পিছু পিছু গিয়ে বলে আমি মাত্র 2 মিনিট কথা বলতে চাই। মানুর বাবাও তার ভুল বুঝতে পেরেছে, তাই সে আর কিছুই বলে না। বাসু এক নাগাড়ে দরজা ধাক্কাতেই থাকে, কিন্তু মানু দরজা খোলে না। হঠাৎ বাসুর মনে পড়ে একসময় মানুও এমনই বাসুর বাসার বাইরে গিয়ে দরজা ধাক্কাতো, যেন একবার সে মানুর কথা শোনে। বাসু বলে মানু দরজার এপারে থাকাটা অনেক কষ্টের, আমার করা সব খারাপ আচরণের জন্য দয়া করে আমাকে মাফ করে দাও। মানুর মন নরম হলে সে দরজা খুলে মানুকে জিজ্ঞেস করে কি চাও তুমি আমাদের সম্পর্কে, তুমি কি চাও, তোমার ভয়, তোমার ট্রমা সবকিছু তোমাকে নিয়েই তো ছিল, সবসময় তুমিই ছিলে, আমরা কখনো ছিলামই না। কিছু বলার থাকলে 10 সেকেন্ডের মধ্যে বলে চলে যাও। বাসু বলে 5 বছর বয়সে আমার মা ছেড়ে চলে যায়, আমাকে ছেড়ে যাওয়ার জন্য আমার মায়ের কাছে হয়তো অনেক কারণ থাকতে পারে, কিন্তু যেমনটা তুমি আমাকে নিয়ে ভেবেছিলে যে আমি মায়ের কারণে বিয়েকে ভয় পাই তেমন কিছুই না। আমার আসল ভয় হলো এই 22 বছরে আমার মা একবারও আমার সাথে এসে দেখা করেনি, হয়তো সেটারও কোনো কারণ আছে, কিন্তু পৃথিবীর কোনো যুক্তি সেই কারণকে দিয়ে আমার সাথে হওয়া অন্যায়কে ন্যায় বানাতে পারবে না। আর সেদিন থেকে আমার মনে একটা কথাই সেট হয়ে গেছে যে কাউকে যদি আমার মনের খুব কাছে জায়গা দিই তাহলে সে আমাকে ছেড়ে চলে যাবে। যখনই তুমি আমার সাথে আজীবন থাকার কথা বলতে মনে হতো একদিন তুমিও আমাকে ছেড়ে চলে যাবে, তবে এটা কখনো ভাবিনি যে আমি নিজেই তোমাকে ছেড়ে চলে যাব। আর আজ যদি আমি তোমাকে আর এই বাচ্চাকে ছেড়ে চলে যাই তার মানে আমার এবং আমার মায়ের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কিন্তু আমার পক্ষে এটা করা সম্ভব না, কারণ আমি আমার মায়ের মতো হতে চাই না। বলেই ছলো ছলো চোখে মানুর হাত ধরে বলে আমাদের সন্তান এত বাধা সত্ত্বেও আমার মন বদলে দিয়েছে, আমাদেরকে এক করেছে, একে আমরা কোনোভাবেই হারাতে পারি না, এখন থেকে আমাদের মাঝে তৃতীয় জনও আছে, বুঝেছো। বলেই মানুর মাথায় মাথা ঠেকায়। মানু ও বাসুর ভালোবাসা ফিরে পেয়ে হাসতে থাকে। এত সহজে মিল হলে কি চলে, মানুর নানা আছে না, তাকে তো কাবাবে হাড্ডি হতেই হবে। তাই সে দরজা খুলে হুট করে এসেই বাসুকে মানু থেকে সরিয়ে বলে এই ছেলের জীবনেও লজ্জা হবে না। মানুষের পাত্তা না দিয়ে বাবার হাত ধরলে বাবা রাগ করে আয়ের দিকে তাকিয়ে থাকে। মানু বলে একটা মেয়ে যখন তার বাবাকে তার প্রেগনেন্সির কথা শেয়ার করে সেই মোমেন্টটা অনেক স্পেশাল হয়, কিন্তু আমি তো সব উল্টাপাল্টা করে ফেলেছি, আমাকে কি আর একটা সুযোগ দেওয়া
যাবে বলেই বাবার হাত পেটের উপরে রেখে বলে, বাবা আমি প্রেগন্যান্ট। বাবার মন নরম হলে সে ভালোবাসার নজরে মানুর দিকে তাকায়। পেছন থেকে নানা বলে, এই মেয়ে তোমাকে পটাচ্ছে, খবরদার এই কথা শুনবে না বলেই মানুকে সরে যেতে বলে। পাশ থেকে অনু নানাকে অনুরোধ করে বলে, দয়া করে এসব বন্ধ করেন। এই বাসার সব শুধু আপনার পছন্দই কেন হতে হবে? আপনি তো পছন্দ করে আমাকে বিয়ে দিয়েছিলেন, এখন দেখেন আমাকে বাবা মায়ের সাথে থাকতে হচ্ছে। নানা কি আর এসব বোঝে? উল্টা রেগে বলে, তোর জীবনের সাথে এই বিষয়ে কোনো সম্পর্কই নেই। বাসু মানুর বাবাকে বলে, আমি আমার জীবনে অনেক ভুল করেছি, কিন্তু যদি আজ আমি মানুকে ছেড়ে চলে যাই তাহলে সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। দয়া করে আমাকে মাফ করে মানুকে আমার সাথে যেতে দিন। মা হঠাৎ ভাসুকে বলে, তুমি একটু অপেক্ষা করো বলেই রেগে তার বাবাকে বলে, এটা মানুষ জীবনের ব্যাপার, তাই মানুষ যা চাইবে তাই হবে। সবকিছু সবসময় আপনার মন মতোই কেন হতে হবে? নানা বলে, আমি ভালো করে বুঝতে পারছি তোমরা সবাই মিলে এই পরিবারের মান সম্মান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছ। মা বলে, ছোটবেলা থেকেই এই একই ডায়লগ শুনে আসছি, একবার সেই মান সম্মান দেখান তো। নানা শয়তানি এক হাসি দিয়ে মানুর বাবাকে বলে, আমার সাথে হাত মেলাও। কিন্তু মানুর বাবাও চুপ করে দাঁড়িয়ে থাকে। মানে সবাই এক দলে আর এই নানা বেচারা আলাদা দলে। মনের কষ্টে নানার শ্বাসকষ্ট শুরু হয়ে গেলে মা রেগে নানার মুখে নেবুলাইজারের মাস্ক দিয়ে জিজ্ঞেস করে, বলেন তো আমাদের বিয়ে হয়েছে কত বছর হলো? নানা বলে, 34 বছর। পেছন থেকে মানুর বাবা মাকে হাজারবার মানা করলেও মা উল্টা বাবাকে চুপ করিয়ে দেয়। মা বলে, আমার বড় মেয়ে অনু কয় মাসে জন্ম নিয়েছিল মনে আছে? নানা বলে, 7 মাসে। মা বলে, জি না, 10 মাসেই হয়েছিল, কারণ বিয়ের আগেই আমি 3 মাসের প্রেগনেন্ট ছিলাম। এমন কথা শুনে নানা তো হার্ট যায় যায় অবস্থা। তার সবচেয়ে কাছের আর বিশ্বস্ত মানুষটা মানে মানুর বাবা তাকে এভাবে 34 বছর ধরে ধোকা দিল। মানুর বাবার দিকে সবাই আর চোখে তাকালে বাবা চোরের মতো হাসতে থাকে। জলদি মানুর নানার কাছে গিয়ে বলে, দয়া করে আমার পরিবারকে আমার থেকে আলাদা করবেন না। বাসু দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে, তারপর মানুকে কোলে তুলে বলে, দেখেছো ইতিহাস কিভাবে আবার ফিরে এলো? মানুষ সবসময় মতো জিজ্ঞেস করে, আজীবন একসাথে থাকবে তো? বাসু বলে, হ্যাঁ আজীবন। এদের ভালোবাসা দেখে অরুণ বিরক্ত হয়ে এসে দুজনের মাথা সরিয়ে দিয়ে বলে, আমার দেরি হয়ে যাচ্ছে। মানুষ রাগ করে তাকালে বাসু তাকে নিয়েই দেয় হাঁটা। এদেরকে মিলতে দেখে যতই খুশি হন না কেন বিয়ের আগে আবার এসব করতে যাবেন না কিন্তু, কারণ সবার ভাগ্যে এক পরিণতি হয় না আর সবার এসব মেনে নেওয়ার সাহসও থাকে না। তাই কাউকে যদি সত্যি ভালোবাসেন সোজা গিয়ে তার পরিবারকে বিয়ের প্রস্তাব দেন। পরিবার এত সহজে মানবে না সেটা জানার কথা, তাই অপেক্ষা করুন। সময় হলে আর সত্যি মন দিয়ে চাইলে সে অবশ্যই আপনারই হবে। কেউ কেউ বলতে পারেন, বিয়ে করব তা খাওয়াবো কি? এর থেকে তো প্রেম করাই ভালো। তাদের জন্য বলছি, বিয়ের সবচেয়ে হালাল পদ্ধতি। রিজিক বেড়ে যাবে সেই নিয়তে বিয়ে করুন, দেখবেন আয় রোজগারের পথ আপনা আপনি বের হয়ে আসবে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।